রোববার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি-20। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলছেন, দু দলই একে অন্যের শক্তি দুর্বলতা জানে। অপরদিকে পাকিস্তান অধিনায়ক মানছেন, বিশ্বের সব প্রান্তেই বাংলাদেশ ভালো দল। একজন ফিঙ্গার স্পিনার, অন্যজন রিস্ট। রিশাদ হোসেইন আর শেখ মেহেদী হাসান দুই স্পিন উইজার্ড কি পাকিস্তান বধে নেতৃত্ব দেবেন? স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ কি একের পর এক পরিকল্পনায় নিজ দেশকে হারাবেন? প্রশ্নটা উঠছে কেননা হোম অফ ক্রিকেটের অতীত রেকর্ড বলছে, বল হাতে রিশাদ মেহেদীরা এখানে হয়ে উঠতে পারেন কাল কেউটে। উইকেট নিয়ে লিটন দাস আর ফিল সিমন্সও কি কম চিন্তিত? দুই ধাপে উইকেট দেখেছেন লিটন, সিমন্সও তাই। মিরপুরের 22 গজ কেমন দেখলেন টাইগার ক্যাপ্টেন? উইকেট লুক গুড, যে একটা ইভেন্ট গেম হবে। হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার খেলবো তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই এই বিপিএলে খেলে থাকে, সো তারাও সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে। তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে, আমরাও তাদের সাথে খেলি, আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি। সো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড। স্পিন উইকেটে শেখ মেহেদী হাসান আর ব্যাটিং সহায়ক উইকেটে খেলবেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের সাথে প্রথম টি-20তে কে থাকবেন একাদশে? যতটুকু খবর, একাদশে দুজনকেই রাখা হতে পারে। পেসার কমিয়ে খেলানো হতে পারে বাহাতি স্পিনার নাসুম আহমেদকেও। যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা, টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে পারে। শেখ মেহেদীর বিষয়টা যেটা, সেটা আমরা জানি যে ও কতখানি ক্যাপেবল বলার, আর এটা ও অনেক আগে প্রুভ করেছে। দুইজনের সম্ভাবনাই খুব বেশি, আমরা ডিসাইড করে কালকে দেখতে পারবেন। পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বাংলাদেশ দ্বিতীয় ঘর। অধিকাংশ ক্রিকেটার এখানে বিপিএল খেলেন, তাই তাদের সঙ্গে খেলা সহজ হবে না বলে মনে করেন এলকেডি। দু দলের সবশেষ সিরিজে 3-0 ব্যবধানে জেতা সালমান আলী আঘাও পা মাটিতে রাখছেন। যে কোনো দেশ যে কোনো গ্রাউন্ডে বাংলাদেশ ভালো দল। টি-20তে তারা তাদের সামর্থ্য দেখিয়েছে, আমরাও আমাদের মতো প্রস্তুতি নিয়েছি। আশা করছি উপভোগ্য একটি সিরিজ হবে। রোববার সন্ধ্যা 6টায় বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি-20। বাকি দুই ম্যাচ 22 ও 24 তারিখ।